গ্র্যানি অ্যান্ড মিমি কিচেন থেকে আপনাদের সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি রান্নাটা শুরু করছি। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আমি কীভাবে রান্নাটা করছি। তো আজকে আমি ব্রয়লার চিকেন রান্না করব। ব্রয়লার চিকেন রান্না করার জন্য আমি সব ঠিকঠাক করে নিলাম। তো আমি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ সোমবার দিয়ে তার উপর রসুন বাটা আদা বাটা দিয়ে বানাবো। তো আজ আমি তার সাথে ভিনেগারও দেব। ভিনেগার দেওয়ার দুইটা কারণ হলো, একটা কারণ হলো টেস্টি হয় আর মাংসটা একটু শক্ত থাকে। ফার্মের মুরগি তো একটু নরম না, তো তাই আমি ভিনেগার দিয়ে কখনো ভিনেগার দিয়ে রান্না করি। আর গরমের দিনে তো আমি ভিনেগার দিই, কেননা কখনো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর গরম করি না, তরকারিটা নষ্ট হয়ে যায়। তো ভিনেগার দেওয়ার পর নিশ্চিন্ত আমরা থাকতে পারি যে আমি বিকেল পর্যন্ত বা সন্ধ্যা রাত্র পর্যন্ত মাংসটা খারাপ হবে না, ওইভাবে রাখলে ঠিকই থাকবে। তো তাই আপনারা আমার যদি আমার রান্নাটা দেখতে থাকলে তো আপনারা তখনই আপনারা জানতে পারবেন যে চিকেনটা রান্না করার সময় যদি ভিনেগার দিই তাহলে কি হয় উপকরণটা। তো আমি এইভাবে রান্না করার জন্য নিলাম। তো মশলাগুলো দিলাম, হলদি, মরিচ, জিরে, ধনে সব মশলা দিলাম, দিয়ে আমি বানাতে শুরু করছি। তো আপনারা এইভাবে যদি বানিয়ে খেতে চান, একবার ভিনেগার দিয়ে তো একবার একটু মাংস দিয়ে আপনারা বানিয়ে খেতে পারবেন। তো ফার্মের মুরগিতে জল না দিলেও হয়, একটু দিতে লাগে, না হলে তো কাঁচাই থাকবে। তো ভাপে ভাপে এটা হয়ে যায়, একটু তেলটা একটু বেশি লাগে। তো ভিনেগার দিয়ে রান্না করব বলে আমি বলেছিলাম না, তো একটু ভিনেগার দিয়ে দিলাম। আমি আর ঢাকনাটা দিয়ে মাপলাম না, আন্দাজ হয়ে গেল কতটুক মাংস কতটুকু দেওয়া যায়। আপনারা ওই আন্দাজ অনুসারে, যদি বেশি মাংস হয় তাহলে আপনার একটু আন্দাজটা জানিয়ে নেবেন। আমরা তো সবাই যারা আমরা সবসময় রান্না করি, আমরা তো জানি কোন ধরনের কি সবজির সাথে কি কতগুলি জিনিস দিলে তখনই তো রান্নাটা ভালো হয়। তো আলু আমি বেশি খাই না, আমরা কমে একটাই আলু দিলাম। আলু দিয়ে একটু জল দিয়ে নামিয়ে নেব। তো মশলাগুলো কষানোর সাথে সাথে মাংসটাকে কষিয়ে তারপর একটু জল দিয়ে আমি নামিয়ে নেব। বারবার একটু একটু জল দিয়ে কষাতে থাকলাম, তারপর আমি রান্নাটা করে নিলাম। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তো আপনারা সবসময় এইভাবে আমার পাশে থাকবেন আমি বিশ্বাস করি। ধন্যবাদ।